আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। এখন হচ্ছে এই একটা টার্কিশ রেসিপি রান্না করতেছে ভাইয়া। আমি আপনাদেরকে রেসিপিটা দেখাই। যে প্রথমে হচ্ছে বাটার এবং তেল দিয়ে ওইখানে হালকা একটু লবণ দিয়ে মাংসটাকে ভেজে নিচ্ছে। এটা হচ্ছে মুরগির বুকের মাংস। যে এটা দেখি এরপরে কি করে। এটাকে হচ্ছে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। এটা কি লাল করতে হবে? সামান্য একটু বাদামি কালার। ও আচ্ছা, হালকা একটু বাদামি কালার করে নিলে হয়ে যাবে। এটা আবার গন্ধ চেক করতেছে। বাটার দেওয়ার কারণে হচ্ছে সুন্দর একটা স্মেল আসতেছে। বাটার না থাকলে এটা ঘি দিয়েও করা যাবে না? আচ্ছা, এখানে যা যা লাগবে আমি বলি। এখানে হচ্ছে পেঁয়াজ কুচি নিচ্ছে 1 কাপ পরিমাণ, হালকা একটু রসুন গ্রেট করে নিচ্ছে, সাথে নিচ্ছে হচ্ছে যে বাটারটা দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে নারকেলের দুধ। এটা নারকেলের দুধ। এটা ইজিলি ডেলি বাংলাদেশে হচ্ছে ডেলি শপ, স্বপ্ন, ওইসব দোকানে ইজিলি পাওয়া যায়। এটা সাথে দিবে হচ্ছে ব্রকলি। এটা কি স্লাগওয়ার্স নামটা দেখি। হয় স্লাগওয়ার্স। এই যে স্লাগওয়ার্স, এটা বাংলাদেশে যদি পাওয়া না যায় সেক্ষেত্রে হচ্ছে যে ওই যে চীনা বাদাম আছে ওইটাকে বেটে পেস্ট করে দিলেও হবে। এই যে এটাকে বাছতেছে, এটা কিন্তু ভালোভাবে বেটে একটু বাদামি করে নিতে হবে। এটা হচ্ছে নেড়ে চেড়ে উল্টে পাল্টে কিন্তু ভালোভাবে সব দিকে যাতে হয় ওটাও খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এটা কিন্তু অলরেডি হালকা হালকা বাদামি কালার চলে আসছে। এটা কিছুক্ষণ বাছলে হয়ে যাবে, 30 সেকেন্ড। হ্যাঁ, 30 সেকেন্ড মতো। এই যে অলরেডি খুব সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে, দেখা যাচ্ছে, অনেক স্পষ্টভাবে দেখা যাচ্ছে কিন্তু এটা। এখন কিন্তু মাংসগুলা পাতিল থেকে নিয়ে নেওয়া হচ্ছে, নিয়ে আলাদা করে রাখতেছে। এই যে তেল জড়িয়ে নিচ্ছে, তেল আর বাটার যেটা আছে ওটা জড়িয়ে এরপরে হচ্ছে একটা প্লেটে নিয়ে নিচ্ছে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। এখানে হচ্ছে আর একটু বাটার দিয়ে দিচ্ছে। এটা দিয়ে হচ্ছে ব্রকলি ভাজার জন্য। এই যে আর একটু বাটার দিয়ে দিল। বাটারটা দিয়ে অরিজিনাল শেপটা কিন্তু তাই। এই কি জানি পাতিলের হাতল ধরে একটা জাখা দিলে হয়ে যায়, বুঝছেন? ভাই এই রান্নাটা রেস্টুরেন্ট থেকে শিখছেন না? হ্যাঁ, রেস্টুরেন্ট আমি নিজে এক জায়গায় খেতে গেলাম। হ্যাঁ, পরে আমি আমার এক ফ্রেন্ডকে বললাম এটা রেসিপিটা চাই, এই রেসিপিটা অনেক ভালো। তো পরে সে আমাকে বললো এইভাবে আমি ট্রাই করছি 2-3 বার। ওয়াও, মাশাআল্লাহ, সিরিয়াসলি অনেক মজা। কিন্তু 2-3 বার ট্রাই করছি করে তারপর দেখলাম যে এটা বাচ্চারা যেহেতু অনেক পছন্দ করবে সেহেতু কিন্তু ইজিলি সবসময় করা যায়। এই যে ব্রকলিটা হচ্ছে ভেজে নিচ্ছে। এটা হালকা একটু ভেজে নিলে হবে না? ব্রকলিটা এমনি নরম হয়ে যায়, এটা হালকা একটু ভেজে নিচ্ছে। এটা এখন হচ্ছে ঢাকা দিয়ে রেখে দিবে 5 থেকে 7 মিনিট। কিন্তু আমরা ফিরে আগুন হচ্ছে একদম লোয়ে। এইখানে হচ্ছে একে দিয়ে দিছে, আপনারা হচ্ছে একদম লো করে দিবেন। এখানে এক হচ্ছে সবচেয়ে নিচে আর এরপর 9 হচ্ছে সবচেয়ে উপরে। এখন হচ্ছে একদম একে দিয়ে 5 থেকে 7 মিনিট অপেক্ষা করতে হবে। আমরা ফিরে আসছি 5 থেকে 7 মিনিট পর। এটা উঠেই ফেলছে। এই যে এরকম করে ভেজে নিছে। এরকম করে ভেজে নেওয়ার পরে এটাও আবার এখানে ঢেলে রাখছে। দেখি এর পরের প্রসেসটা। আচ্ছা, এখন হচ্ছে তেল দিয়ে দিচ্ছে পরিমাণ মতো, হালকা একটু লবণ দিয়ে দিচ্ছে। ঝামেলা হয়ে যায় স্যার, বুঝছেন? এই যে লবণ দিয়ে দিচ্ছে তেলের মধ্যে। এখন হচ্ছে বাটার দিয়ে দিল, তেল, লবণ, বাটার। এখন হালকা একটু সতে করে নিচ্ছে। দিয়ে দিল পেঁয়াজ কুচি। এখানে কাপ হলে 1 কাপ পরিমাণ হবে, বড় একটা আর কি, বড় সাইজের একটা। এখন দিয়ে দিচ্ছে রসুন কুচি। বাটার এবং তেলে হালকা একটু ভেজে নিচ্ছে। এখন হচ্ছে 2টা কাঁচামরিচ কেটে দিচ্ছে। উপর থেকে দেখি পেঁয়াজটা ভালো করে বাদামি করে নিচ্ছে। খুব ভালোভাবে কিন্তু বাদামি হয়েছে। তারপরে দিয়ে দেবে 2টা কাঁচামরিচ। জাল কি যেরকম পছন্দ করে নাকি? তবে জাল বেশি না, এটার মধ্যে জাল বেশি দিলে স্বাদ লাগে না। আচ্ছা,
এখানে তাহলে একটু কমে নাকি টেস্ট হয়, এই জন্য 2টা কাঁচামরিচ দিচ্ছে। এই মাংসটা দিয়ে দিল, এরপর হচ্ছে বেঁচে রাখা ব্রকলিটা দিয়ে দিচ্ছে। এখন আবার হালকা একটু মিক্স করে নিচ্ছে সব কিছু। এই যে কালারটা অনেক সুন্দর আসছে। এতে কি গাজর দেওয়া যায় না? হ্যাঁ দেওয়া যায়, আপনি ইচ্ছা করলে সব কিছু সিদ্ধ গাজর দিতে হবে। হ্যাঁ মনে হচ্ছে গাজর দিলে আরও দেখতে কালারফুল হবে, বাচ্চারা খেতে পছন্দ করবে। মানে কালারফুল তো বাচ্চারা অনেক পছন্দ করে। ইয়ে করি বাচ্চা স্লাগোভার যেটা ছিল ওইটা হচ্ছে এখানে অর্ধেকটা ছিল, কত ml মতো হবে? এটা কত? এটা নরমালি এটা হচ্ছে 500 ml। তাহলে না 500 ml না, 250 ml এটা নরমালি। এইখানে তাহলে 125 ml মতো হবে মনে হয়। এরকম আমাদের আরো লাগবে এটা। আচ্ছা আচ্ছা, এটা ছোট সাইজের হচ্ছে বোতল ছিল, আর এটা হচ্ছে 1 লিটারি বোতল। এইখানে প্রায় 250 ml মতো লাগবে নাকি টোটাল? 250 ml এর চেয়ে একটু বেশি লাগবে এটা। আর এটা যদি আচ্ছা এটা বাদাম বাটা দিয়ে হবে না? না না এটা বাদাম বাটা দিয়ে এটা করা যাবে না। এটা এরকম করা যায় না, এই যে এই গরুর দুধকে অনেক বেশি ঘন করে, এটা ওইটার আলাদা একটা প্রসেস। এটা নরমালি গরুর দুধের 1 লিটারের দাম হচ্ছে আপনার 1 টাকা 9 পয়সা। এখানে 1.9 আচ্ছা 9 সেন্ট আর 10 সেন্ট, ওকে 1 টাকা 9 সেন্ট বা 10 সেন্ট। আর এটার দাম হচ্ছে প্রায় 7-8 টাকা। মাশাআল্লাহ। এটা অনেক 2-3 লিটার দুধ দিয়ে করে ওরা। ও আচ্ছা বুঝছি। আচ্ছা এটা দুধকে অনেক বেশি ঘন করে যেটা করে আর কি। হ্যাঁ এটা অনেক বড় একটা প্রসেস এটা। আচ্ছা ওইরকম এখানে প্রায় 250 ml এর বেশি, 300-350 ml মতো মনে হয় হবে, অতটুকু দিয়ে দিছে। এটা দিয়ে এটা যদি আপনারা চান যে 4 লিটার দুধকে সিদ্ধ করে 1 লিটার বানিয়ে করতে, সেক্ষেত্রে মানে না হয়তো টেস্ট অরিজিনালটা আসবে না, এটারে মেশিন দিয়ে পিটায়। ও আচ্ছা তাহলে এটার কোনো অপশনই নাই না, বাংলাদেশে এটা মেশিনই নাই। ও আচ্ছা বুঝছি। ইউরোপে হয় বেশিরভাগ। আচ্ছা তুর্কি তারপর তো হালকা একটু হচ্ছে নারকেলের দুধ দিয়ে দিচ্ছে সুন্দর একটা ফ্লেভারের জন্য। হালকা একটু বলতে এখানে চামচ হইলে 1 টেবিল স্পুন, না 1.5 টেবিল স্পুন মতো হবে মনে হয়। 1 টিস্পুন না, টিস্পুন টেবিল স্পুন, হ্যাঁ 1 টেবিল স্পুন। আচ্ছা 1 টেবিল স্পুন মতো দিয়েছে। এখন কি রান্না পুরোপুরি শেষ নাকি? না এটা এখন আমি রেখে দেব। আচ্ছা আচ্ছা এটা এখন কিছুক্ষণ রান্না হবে, কয় মিনিট? 7 থেকে 8 মিনিট। আচ্ছা 7 থেকে 8 মিনিট রান্না হবে, পরে খাচ্ছি। হ্যাঁ এর মধ্যে আপনি ইচ্ছা করলে মশলা দিতে পারেন। গরম মশলাটা যদি আপনি দিতে মন চায় দিবেন। কিন্তু আপনি ওই দিন রান্না করছিলেন তখন তার গরম মশলা দেন নাই? আমি দিছি, তবে এটা পরিমাণে অনেক কম, জাস্ট ফ্লেভারের জন্য দিছি আমি। ও আচ্ছা পরিমাণে অনেক কম, জাস্ট আপনি তা এখন দিবেন গরম মশলার গুঁড়ি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো দেখাচ্ছি পরে প্রসেসটা কেমন কি পুরোটাই। ঠিক আছে ফিরে আসছি আমরা একটু পরে। সামান্য মানে সামান্য বলতে খুবই সামান্য 1 চিমটি পরিমাণ এরকম। আচ্ছা 1 চিমটি পরিমাণ হচ্ছে গরম মশলার গুঁড়ি দিচ্ছে। এখানে আমার কাছে রাঁধুনি আছে, ওইটাই দিচ্ছে। আপনাদের হাতের কাছে যা থাকে বা নিজেরা তৈরি করলে ওটা দিতে পারেন। মানে হাতেরটা আচ্ছা নিজে তৈরি করেও দিতে পারেন। জিরা আছে? হ্যাঁ জিরা এটা শুধু বাঙালি না, ফ্লেভারের জন্য কিন্তু এটা জরুরি। 1 চিমটি হচ্ছে ধনিয়ার গুঁড়ি আর 1 চিমটি হচ্ছে জিরার গুঁড়ি, যতটুকু দিলে না। এখন এটা দিয়ে এখন ডেকে দিবেন। আচ্ছা ডেকে দিয়ে আমরা ফিরে আসছি হচ্ছে 8 থেকে 10 মিনিট পর। যে হালকা একটু নেড়ে দিচ্ছি, এই বাটার দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আচ্ছা এই যে আমরা হচ্ছে ফিরে আসছি 8 থেকে 10 মিনিট পরে। এখন হচ্ছে পরিবেশন করতেছে। এটা আমি একটু টেস্ট করে দেখছি, মাশাআল্লাহ এত মজা হয়েছে। এটা রান্না না করলে না খাইলে কেউ বুঝবেন না, এটা হচ্ছে প্রথম কথা। অনেক মজা হয়েছে অনেক। এই যে পরিবেশন করতেছে দেখেন, আমার কাছে মনে হচ্ছে এটা গাজর দিয়ে করলে কালারটা মানে আরও অনেক বেশি কালারফুল হবে, খেতে আরও অনেক বেশি মজা হবে। এখনও অনেক মজা হয়েছে এরকম। আমরা গতবার খাইছিলাম তখন ভাইয়া হচ্ছে ফুলকপিও দিছিলেন না? ফুলকপিও দিছিল। এখানে হচ্ছে মানে মোটামুটি যেগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওইরকম সবজি দিলেই বেটার। হ্যাঁ এখন এটা আমরা খাবো। আপনারা যদি খেতে চান নিজেরা রান্না করে ট্রাই করতে পারেন। যারা দেশের বাইরে আছেন এরা তো খুব অনায়াসেই পারবেন, আর যারা দেশে আছেন এরা হচ্ছে একটু কষ্ট হবে। ওই যে অনেক দুধকে জাল দিয়ে ঘন করে ট্রাই করতে পারেন, জানি না টেস্ট কেমন হবে। এটা অনেক মজা হয়েছে।
মিডল সবাই ইস্টে এটা করা যায়, মিডল ইস্টে যারা আছে ও যারা মিডল ইস্টে আছেন তারা করতে পারবেন, এটা তো ইজিলি তারা পাবে। এই যে অনেক সুন্দর হয়েছে, শুধু দেখতে সুন্দর না, খেতেও অসাধারণ হয়েছে। আমার বাটিও সাদা, নিচের হচ্ছে এই ফ্লুটটাও সাদা, তাই হচ্ছে কম বোঝা যাচ্ছে। এই যে অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।